হ্যালো, 6 তারিখের দিকে যাচ্ছি। ক্যাপিটালস গ্রোয়িং নিয়ে আলোচনা করছিলাম ভিডিওতে। আজকে নতুন একটা ট্যাগলাইন লাগিয়েছি, অংশুমানস থট উইথ দ্য এআই। এখন এআই এবং এআই এর যুগ এবং দুর্ধর্ষ কাজ করছে এআই, এবং আপনারা সবাই এই এআইটাকে ইউজ করতে পারবেন। যাদের হোয়াটসঅ্যাপ আছে নিশ্চয়ই দেখেছেন, একটা ব্লু স্পট আসছে। যদি আপনার সিমটাও ওই হোয়াটসঅ্যাপ মোবাইলে থাকে, তো তাকে যা বলবেন তাই করে দেবে। যেমন আলাদিনের চিরাগের সাথে আমরা তো ওর মধ্যে স্ট্রাকচার ডিজাইন করতে বলছি, মোটা ভুলভাল একটু করছে, এখনও ওটা ট্রায়াল ভার্সানে আছে, কিন্তু করে দিচ্ছে। তো ভেরি গুড। এবং এআই এর সবচেয়ে বড় কথা, এটা ওপেন সোর্স, তো যে কেউ পড়তে পারে এবং শিখতেও পারে। সফটওয়্যারের এটা একটা বড় জিনিস আছে। তো যাই হোক, 6 তারিখ, এই 10 তারিখ অবধি একটা খুব ক্যাপিটাল ফ্লোয়ের একটা বিশাল ব্যাপার থাকে, মাইনে করিয়ে দেওয়া, এগুলো থাকে। আর আমরা যারা ব্যবসা করি, আমাদের সারা মাসিক যাওয়া আসা এটা তো থাকবে, কিন্তু মাসের 10 তারিখ অবধি আমাদেরও পিক আপটা থাকে আর কি, মাইনে করিয়ে দেওয়া, সিএসসির বিল দেওয়া, এক্সেট্রা এক্সেট্রা, বাড়ির ইএমআইয়ের একটা ডেট। তো সেইগুলোকে মিটিয়ে টিটিয়ে আর কি চলতে হয় আর কি। তো যাই হোক, ভিডিওগুলো শুনুন এবং নিজের আর্থিক উন্নতি করার চেষ্টা করুন। আমি কিছু মডার্ন টেকনিক নিয়ে কথা বলবো। এবং সবচেয়ে বড় কথা, যখন কেউ এসে বলে যে দাদা আমার দুদিন আগে বলছিল আমি বাড়ির ইএমআই দিতে পারবো কি না, খরচা হয়ে গেছে বেশি, হাতে টাকা নেই, লোকের কাছে ধার করে করে আর নেই, সেই মানুষটি যখন এসে বলে তোমার কথাগুলো শুনে কিছুটা পরিবর্তন করেছি এবং এই মাসেতে আমি আমার নিজের ইএমআইটা নিজে দিতে পেরেছি নিজের রোজগারের টাকায়, ইজ অসম। এটার চেয়ে ভালো জিনিস কিছু হয় না। এবং সেই জন্য আপনাদেরও বলবো যে এই টেকনিক্স, ম্যানেজারিয়াল টেকনিক্স, ম্যানেজমেন্টের জন্য যদি আমরা একটু ঠিকঠাক ডিসিপ্লিন করে চলি, তো আমরা কিন্তু এগুলো পূরণ করতে পারবো। বিশেষ করে বেঙ্গলি আমরাই পারি না, ঠিক আছে? আপনি দেখুন অন্যান্য কাস্ট যারা আছেন, এটা যদিও অন্যভাবে বিভেদভাবে নেবেন না, কিন্তু এটা লক্ষ্য করে দেখবেন, একজন বিহারি বলুন, একজন মুসলিম কমিউনিটির মানুষ বলুন, তারা কিন্তু এই সব দিক থেকে অনেকটা এগিয়ে আছে। বিশেষ করে ইনকাম পোটেনশিয়ালিটি আমাদের চেয়ে অনেকটা এগিয়ে আছে। কারণটা কি, কেন? যদি আমি আপনাকে বলি যে হ্যাঁ, কিছুটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, যেটা আমাদের থেকে ওরা এগিয়ে আছে। আমরা একটু অনেক কিছুতে হয় কি জানেন তো, মানে কোনো কাজ করার আগে 10টা চিন্তা করি, প্রচুর স্লো হচ্ছে। আর একটা হচ্ছে, আমরা বেশিরভাগ হচ্ছে চাকরিজীবী, এবং চাকরিতে যারা আইএস আইপিএস বিডিও র্যাঙ্ক, ইঞ্জিনিয়ার র্যাঙ্ক, তাও ইঞ্জিনিয়ার মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার র্যাঙ্ক হলে ঠিক আছে, যে টাকার স্যালারি পায় মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, ছেলে মেয়েকে ভালো জায়গায় রেখে পড়াশোনা করিয়ে চালাতে পারবে। কিন্তু যারা এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলুন বা তার চেয়ে লোয়ার গ্রেডে যারা আছে, যে সরকারি মাইনে পায়, যদি মাহাতি না নেয়, তো সংসার চালানো খুব মুশকিল হয়ে যায়। যদি বাড়িতে ডিপেন্ডেন্ট অনেকে থাকে, মা বাবা, ভাই বোন, এক্সেট্রা এক্সেট্রা। সুতরাং ইনকাম পোটেনশিয়ালিটি আমাদের বাড়াতে হবে। এবং যে কারণে বলেছিলাম যে মাসের 1 তারিখে খরচার হিসেবটা করুন। দেখুন, আমরা সেটা করি না। মানে ওই হচ্ছে এর কাছ থেকে এটা পেলে ওকে দেবো, ওর কাছ থেকে ওটা পেলে ওকে দেবো, না হলে এর কাছ থেকে ধার নেবো। আর সরকারি কর্মচারী, ঠিক আছে চলো লোন, পার্সোনাল লোন নিয়ে 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 এমন একটা জায়গায় চলে যায়, সে আজ এই মাসে ইএমআইটা বাউন্স হচ্ছে, তো ওই মাসে ওই ইএমআই, অনেক ক্ষেত্রে বইয়ের গয়না পর্যন্ত বন্ধক দিয়ে নিয়ে আসছে। তো আরেকটা জিনিস যেটা আমাদের আছে, যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যে ও এটা করছে তো আমাকেও এটা করতে হবে। তার ফলে ব্যাংক বসে আছে লোন দেওয়ার জন্য, গভর্নমেন্ট এমপ্লয়ি লোন পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অনেকে আবার আইটি নতুন করে বানিয়ে লোন নিচ্ছে, পরে যে ওটা ঘাড়ে চেপে যাচ্ছে সেটা একটু বুঝতে পারছে না। সুতরাং এই জায়গাগুলোকে ঠিকঠাক যদি করা যায়, তো বেঙ্গলি পিপুল থেকে বিজনেস কিন্তু তৈরি হয়ে যাবে। এই বিজনেস তৈরি করাটা, তো আমি আজকের যেটা বলেছিলাম যে অংশুমান থটস উইথ এআই, তো এই এআইটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে ভবিষ্যতে। এবং ভবিষ্যতে এই এআই, আমরা যেমন প্রথম যখন কম্পিউটার এলো, ওই আমরা ছোটোবেলায় দেখেছি যারা আমাদের দাদা দিদিরা মাধ্যমিক দিত, তো প্রথমে টাইপ রাইটিং শিখতে যেত, টাইপ আর শর্ট হ্যান্ড। তখন একটা ক্রেজ ছিল, টাইপ শর্ট হ্যান্ডটা জানা থাকলে গ্র্যাজুয়েশনের পর একটা কেরানির চাকরি পাওয়া যাবে আর কি, এরকম একটা চিন্তাধারা ছিল। প্রত্যেকেই টাইপ শর্ট হ্যান্ডটা ওই সময়ের মধ্যে শিখে ফেলত। তারপরে যখন কম্পিউটার এলো, প্রত্যেকে ওই সময়ের মধ্যে কম্পিউটার শিখে গেল। কী শিখছি, কেন শিখছি, কিন্তু বিশ্বাস যদি আপনারা করেন যে আমি কিন্তু কোনো জায়গা থেকে কম্পিউটার শিখিনি,
তার কারণ হচ্ছে আমার সেরকম অর্থ বল ছিল না। কিন্তু যেটা হয়েছে পরে যেটা দেখলাম, যখন আমি নিজে কম্পিউটার কিনলাম, নিজে যখন শিখলাম, জিনিস কম্পিউটার সফটওয়্যার বলুন, এটা আপনাকে যত ঘাঁটবেন তত সফটওয়্যারের উপর দখল হবে। যখন আমি অটোক্যাড, আমাকে R14 অটোক্যাড কিবোর্ড দিয়ে কমান্ড দিতে হতো, সেই ওই ঘেটে 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 শিখেছিলাম। যদিও আমি যখন কম্পিউটার কিনি তখন উইন্ডোজ এসে গেছে। অটোক্যাড আমি অটোক্যাড 2003 থেকে করছি, তো তখন মাউস আর কিবোর্ড, এখনকার মতো এত অপশন ছিল না। কিন্তু ওই ঘেটে 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 যেখানে আটকাচ্ছে, ঠিক আছে, এর থেকে দেখে নেওয়া, ওর থেকে দেখে নেওয়া, এই দেখে শেখাটাই হচ্ছে আসল শেখা। তারপর স্ট্যাট প্রো যখন শিখলাম, তো এইভাবেই শিখেছি। সফটওয়্যার ওপেন করলাম, বন্ধ করলাম, ঠিক আছে, লোড চাপালাম, আচ্ছা এটা হলে এটা হয়, ওটা হলে এটা হয়। তারপর এখন তো ওপেন লার্নিং সোর্স চলে এসেছে, ইউটিউবে চলে এসেছে, একটা লাইট আপনি পেয়ে যাবেন যে এইভাবে করা যেতে পারে। তবে একটা কথা বলবো, ইউটিউবে যে সব সময় সব কটা জিনিস ঠিক দেখাচ্ছে, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, সেটা আমি বলবো না। বিশ্বস্ত জায়গার ইউটিউবগুলো দেখবেন, আইআইটি আইআইএমের প্রফেসরদের ইউটিউবগুলো দেখবেন, যেগুলো খুবই অথেন্টিক। অনেকে স্বঘোষিত শিক্ষক আছে আমার মতো, তো এই ইউটিউবগুলো দেখতে বারণ করছি না, কিন্তু বাজিয়ে নেবেন আর কি। পরে বই খুলে একটু স্টাডি করে যে সে টিপ বলছে কি না সেটা দেখে নেবেন। যেমন অনেক ক্ষেত্রে সিসমিক লোড তলার দিকে দেখিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু জিনিসটা ওপর দিকে হবে। এই জিনিসগুলোকে আপনাকে কিন্তু একটু দেখে নিতে হবে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন। তো বিজনেস উইথ এআই এর ব্যাপারটা হচ্ছে, এর পসিবিলিটিস যে ফিল্ডেই আমি কাজে লাগাই না কেন, এ মারাত্মক কাজ করে দিচ্ছে আলাদিনের চেয়ার। তো মেটা এআই নিয়ে বলছিলাম, বাপরে বাপ, সে আপনি ওকে চিঠি কিছু একটা কন্টেন্ট দিয়ে দিন, ও চিঠিটা লিখে দিচ্ছে। আমি একটা বলে দিলাম আমার বিম এতটা আছে, লোড এতটা আছে, বিমের কন্ডিশন সাপোর্ট এই আছে, তুমি আমায় ক্যালকুলেশন করে দেখিয়ে দাও, দিয়ে দিচ্ছে। কলমের লোড আছে, তুমি এটা বলে দাও, ও বলে দিচ্ছে লোহা। তবে কিছু ক্ষেত্রে ওরা ভুলভাল ক্যালকুলেশন করছে, আবার ও নিজেই লিখে দিচ্ছে যে তুমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট করো। আমি যখন লিখছি যে তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, তুমি আমাকে রেকটিফাই করে দাও, তখন আবার ও নিজে একটা রেকটিফাই করে দিচ্ছে, তারপর নিচে লিখে দিচ্ছে প্লিজ কনসাল্ট উইথ দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। তো যাই হোক, দ্যাট ইজ দ্য এআই। কেন এটা এখনও মডিফিকেশান লেভেলে আছে, মেটা এআইটা মডিফিকেশান লেভেলেতে আছে। তো এটা যখন আমাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমরা লাগাতে পারবো, বিজনেস ফিল্ডে লাগাতে পারবো, ইচ অ্যান্ড এভরি ফিল্ড। কেন এর কাজটা হচ্ছে অনেকটা দাবা খেলার মতো। যারা দাবা খেলেছেন জানবেন যে অপোনেন্ট একটা চাল দিল, আমি যে চালটা দেব সে কি চাল দিতে পারে সেগুলো আমরা ব্রেনেতে ক্যালকুলেট করি, কিন্তু ব্রেনের ক্যাপাসিটি একটা লিমিট আছে, সেখানে গিয়ে আটকে যাবে অপশানগুলো, যে এটা হলে এটা হয়, ওটা হলে এটা হয়। তো এতগুলো আমরা করতে পারি না, বাট দ্য কম্পিউটার্স ও লজিক্যালি করতে থাকবে, পারমিউটেশন কম্বিনেশন করে 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 তার থেকে দি বেস্ট যেটা মনে হবে সেইটাও আপনাকে বলে দেবে। অ্যান্ড ইট মে বি রং হতে পারে, কিন্তু প্রবাবিলিটিটা কম থেকে যায়, এটাই। যে যেমন প্রোগ্রামিং করবেন তেমন। তো এইটার ক্ষেত্রে বলতে পারি যে যারা বিজনেস ওরিয়েন্ট যে কোনো ফিল্ডেই, আপনি আর্টস বলুন, জার্নালিজম বলুন, যে কোনো ফিল্ডে এআই এর ভূমিকা আমি বলবো এর ধারে কাছে কেউ নেই। তো এআই যদি শিখতে হয় আপনাকে পাইথনটাকে ভালো করে শিখতে হবে, ডেটা স্ট্রাকচার নিয়ে ভালো করে শিখতে হবে, ম্যাথস, বিশেষ করে ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, এইটা খুব দরকার। নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে খুব দরকার, এই তিনটে। তারপর যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই চারটে মোটামুটি যদি দখল কেউ করতে পারে, যে হার্ডকোর সাবজেক্টে হচ্ছে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এই তিনটে। আর প্রোগ্রামিংয়ের মধ্যে এখন পাইথন আর ডেটা স্ট্রাকচার আর হচ্ছে আপনার মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এই চারটের ওপর যদি দখল করতে পারেন আপনি, ইচ অ্যান্ড এভরি ফিল্ড, সফটওয়্যার বলুন, এবং এটা গুগল ওপেন সোর্সে আছে। আমি পরবর্তীকালে চেষ্টা করব যে পাইথন নিয়ে কিছু আলোচনা করতে, অত ডেটাতে দেখাতে পারবো না, কিন্তু লাইট একটা দিয়ে দিলে আপনারা করতে পারবেন। এটাই উপকারটা কী হবে, আপনাকে মাথায় রাখতে হবে ইকোনমিক্সের ভাষায়, নিজে আপডেট না হই আপনি কিছুই করতে পারবেন না। এটা দিয়ে অনেক বড় কাজ হতে পারে, এবং আগামী দিনে কিছু সফটওয়্যার আসছে যে শুধু আর্কিটেকচার ড্রয়িংটা দিয়ে দেবেন, সে পুরো জিনিসটা ডেভেলপ করে দেবে। আপনি একটা এলিভেশন চাইছেন বিল্ডিংয়ের, সেখানে আপনি সেটাকে ইনপুট করে দিলেন ডেটা, কী ধরনের চাইছেন সে দিয়ে দেবে। অলরেডি মেটা এআইতে
আমি যদি বিল্ডিংয়ের কিছু এলিভেশন দাও উইথ গ্লাস প্যানেল দাও, বলে যেই পুট করছে ও দিয়ে দিচ্ছে পরের পর, অর্থাৎ আপনার ও কতগুলো স্কিম আপনাকে জেনারেট করছে। এবার হয়তো আপনি জিনিসটাকে নিয়ে আরও মডিফিকেশান করতে পারবেন। তো অপশানগুলো প্রচুর খোলা আছে। এখন এটা মেটা এআই দিচ্ছে, হয়তো এখন ফ্রি অফ কস্ট, আগামী দিনে এটা ফ্রি অফ কস্ট থাকবে না। তো এআই আমরা জানলে নিজেদের মতো করে আরও সফটওয়্যারটা তৈরি করতে পারবো, ডেটা নিয়ে অনেক চিন্তা করতে পারবো। স্টক ট্রেডিং যারা করে, যারা সকালবেলা লাগিয়ে বিকেলবেলা টাকা তোলে, অর্থাৎ আপ ডাউনসটা যারা দেখে, তো এটারও একটা বিশাল ক্যালকুলেশন আছে। যদি মার্কেট অল কন্ডিশন যদি ঠিক থাকে, তো এই আপ করবে না গ্রো করবে, কোন সময় পড়বে, এটাও পারমিউটেশন কম্বিনেশনের সাথে হাই লেভেল ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, লজিক্যাল অ্যাপটিচিউড, যেটা আমার ব্রেন অতটা যেতে পারবে না, অতটা পারসেপশন যেতে পারবে না, বাট এআই কিন্তু কাজ করে দেবে। তো এআই কিন্তু এখন দরকার। তো চলুন না কাল থেকে আমরা অল্প অল্প করে পাইথন নিয়ে একটু কথা বলি, এবং আশা করি যে এটা আপনাদের উপকার হবে এবং খুব শুনতে ভালো লাগবে যদি কেউ বলে যে আমার বাড়ির ইএমআইটা আমি এ মাসে রোজগার করে দিয়েছি। এর চেয়ে বড় জিনিস আর হয় না। তো ভালো থাকবেন অ্যান্ড দেখতে থাকুন ভিডিওগুলো, শেয়ার করতে থাকুন। থ্যাংক ইউ।